এই সুয়ার শওকত মোল্লা, তুই কিন্তু কার্যত বহুত বাড়াবাড়ি করছিস। তুই নওশাদ সিদ্দিকীকে ছোট করার লেগে বহুত পরিমাণে কোশিশ করে যাচ্ছিস। তবে একটা কথা বলে রাখি, শুন জানোয়ার, তুই তো জানোয়ারের কই দিস। না হলে একটা মুসলমান অপর মুসলমানের এইরকমই ভাবে যে তাকে কিভাবে মানুষের সামনে খারাপ করে প্রেজেন্ট করতে হয় সেটা তুই ভালো করে জানিস। আজকে তুই একটা সুয়ারের বাচ্চা, তুই ওই শুভেন্দু অধিকারীকে কই তার নামে কোনো তহমা লাগাচ্ছিস না? ওটা তোর বাপ হয়? তুই একটা আমার কমের লোক, যে আমাদের এবং গরিবের পিছিয়ে বর্গে সবাই হিন্দু মুসলমান সবাইকে নিয়ে যিনি চলছেন, তার নামে কিভাবে যে ছোট করতে হয় সেটাই তুই কার্যত করেই আসছিস। প্রিয় দর্শক, প্রথমে এই সুয়ারটার কথাটাই শুনুন, তারপরেই বলছি। এখানে বিলকিস বলছে যে ওর গায়ে কটা তিল আছে তাও পর্যন্ত আমি বলে দিতে পারবো। আজকের মানে অ্যান্টিসেপ্টিক বেল নিয়ে 11টা কন্ডিশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদেরকে বলছে নটোরিয়াস। আমরা সারা জীবনে একটা কেস খেলাম না, জেলে গেলাম না, লোকাবে গেলাম না, কিরম জেল এখনো পর্যন্ত দেখিনি, কোর্টে কোনোদিন দাঁড়াতে হয়নি। আমাদের বলছে নটোরিয়াস কি মানে যে 42 দিন জেল খাটলো গুন্ডামি করে কলকাতার বুকে, যে একটা মেয়ের সঙ্গে 3 বছর ওটা বসা করে 40 জন লয়ার নিয়ে যে অ্যান্টিসেপ্টিক বেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গত কদিন আগে যে কলকাতায় মোস্তানি করলো, যে রাজু লস্করের খুনের আসামি, আজকে সে নটোরিয়াস ক্রিমিনাল নয়, সে সমাজ বিরোধী নয়, সে খুনি নয়, আমাদের কি বলছে নটোরিয়াস ক্রিমিনাল। দর্শক, এই সুয়ারের বাচ্চাটা বলছে যে বিলকিস বলবে যে নওশাদ সিদ্দিকী কোথায় কি তিল আছে। আমি মানছি, আমি ওই কথাটা দূরে রাখছি। একটা প্রশ্ন তোর কাছে করতে চাই, যে নওশাদ সিদ্দিকীর সাথে বিলকিসের যদি কোনো শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে নওশাদ সিদ্দিকী যখন এমএলএ হওয়ার আগে তখনই কেন বিলকিস বানু এই কথাটি তোলেননি, এবং তখন তার আগে কেন কেস করেনি? যখন ভোটে দাঁড়িয়েছে তখন তার নামে কেস হচ্ছে, সে তখন খারাপ কাজ লিপ্ত হয়েছে, খারাপ কাজ করেছে। আসলে তুই একটা পাক্কা সুয়ার আছিস। তুই তোরা কজন মিলে, টিএমসির কজন মিলে নওশাদ সিদ্দিকীকে কিভাবে ছোট করতে হয় সেটা জানিস। আর একটা বিষয়, তুই বলছিলিস যে নওশাদ সিদ্দিকী যে ধর্মতলায় গিয়ে ওখানে গুন্ডামি করেছে, হ্যাঁ, ওখানে সন্ত্রাসী করেছে। আরে সোয়ারের পয়দিস, সে সন্ত্রাসীটা কে করেছে সে বাংলার মানুষ ভালো করে জানে। 2021 সালে নিজের হক চাইতে গেলে যদি সেটা গুন্ডামি হয়ে থাকে, আর তোর মতন সোয়ার তো বহুত মানুষ তো ওখানে ঢুকিয়ে দিয়েছিলিস, দিয়ে মারামারিটা বেঁধে দিয়েছিস, নিরীহ মানুষের বহুত রকম মেরেছিস, মেরে তাদেরকে আবার জেলেও খাটিয়েছিস। তোর মতন সোয়ার বাংলার মানুষ সবাই চেনে। তবে তুই বেশি মোস্তানি দেখাস না, মোস্তানি সব ছেড়ে যাবে, বেশি দিন আর টাইম নাই তোর হাতে। একটা কথা বলে রাখি, তবে তল্পি তালপি বেঁধে গুছিয়ে রেডি করে রাখ, তল্পি তালপি গুছিয়ে রেডি করে রাখ। বাংলার মানুষ কিন্তু তোর কিন্তু ব্যবস্থা করে দেবে, এইটাই বলে দিলাম। আর একটা কথা হুঁশিয়ারি দিচ্ছি, শুনে রাখ, তুই কিন্তু শুধরে যা, তুই শুধরে যা। রাজু খুন আর রাজু লস্করের খুন নওশাদ সিদ্দিকী করেছে। যদি নওশাদ সিদ্দিকী করে থাকে, তাহলে নওশাদ সিদ্দিকী এখনো বাইরে ঘুরছে কেন? তোর বাপের হিম্মত আছে? যাক নওশাদ সিদ্দিকী গিয়ে জেলে ভর দেখি, তাহলে তোর বাপের, তাহলে জানবো যে তোর বাপের দম আছে। তাহলে সোয়ারের মতন কথা বলিনি, বুঝতে পেরেছিস? একদের শুধু সতর্ক বার্তা জানিয়ে দিচ্ছি। আসল কথা, তোর বাপ যে শুভেন্দু অধিকারী, তার সাথে তো লাগতে পারবি না। নরম জায়গা তো টিকতে ভালো লাগে, তাই তো? তোর ব্যবস্থা কিন্তু ওই ক্যানিংপুরের মানুষ করবে, এবং ভাঙড়ে লাঠি ঝাঁটা নিয়ে মহিলারা রেডি হয়ে আছে। ওই কিছুদিন আগে বলেছিল তোকে বাল মনে করি, তোকে আমরা বাল মনে করি। প্রিয় দর্শক, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, এবং এই ফোয়ারের কাজ যেন পৌঁছে যায়। আর কার কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।